নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি এবং আমার পরিবারও তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছে। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে ঠিক 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো, আই হোপ সবার খুব ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এতটা দেরি করে সাধারণত আমি কিন্তু ব্লগ শুরু করি না, সকালই শুরু করে দিই। তো যাই হোক, এই করতে করতে তারপর ক্যামেরাটা হাতে তুলে নিলাম। তো এইদিকে সকালবেলায় আজকে একটু ঘুগনি রান্না করব, তো সেই কারণে দেখতেই পারলে আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। মটরটা গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আলু দিয়ে মটর দিয়ে একেবারে নুন হলুদ দিয়ে প্রেসারে 2-3টে সিটি দিয়ে নেব। আজকে সকাল থেকে কারেন্ট নেই একদম, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সেই যে কারেন্ট গেছে, কারেন্টের দেখা নেই। প্রচণ্ড গরম, তার মধ্যে একটুকু হাওয়া খেতে পাচ্ছি না, তো ভীষণই কষ্ট হচ্ছে। আর এদিকে মিক্সিতেও আজকে মশলা করতে পারবো না, তাই অনেক দিন পর আমার শিল নোড়াটা বার করে নিয়েছি। মিক্সি ব্যবহার করে করে এমন অভ্যেস হয়ে গেছে, শিলনোড়াটা এখন প্রায় ব্যবহার করা হয় না বললেই চলে। তাই কিছুদিন আগে মেজে ঘষে একদম পরিষ্কার করে এটাকে তুলে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার সেই বের করে নিতে হয়েছে। তো জানো তো, ইলেকট্রনিক জিনিস সত্যি ভীষণই কাজের, খুবই কাজে দেয়, কিন্তু এই যে অসময়গুলোতে তখন কিন্তু আমাদের সেই সাবেকি জিনিসপত্রগুলোই কাজে লাগে। এই শিলনোড়াটা যদি আমার না থাকতো তাহলে এখন কিন্তু আমার একটু মশলা করতে বেশ অসুবিধেই হয়ে যেত। ওই যে গ্রেটার ছিল, তাতে করে একটুখানি আদা গ্রেট করে নেওয়া যেত, কিন্তু তাতে কি আর আদা বাটার সেই স্বাদটা আসতো? একেবারেই না। তো যাই হোক, এখন আমি এখানে আদা রসুন আর একটু পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আর এই তো কথায় কথায় আদা রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু খুব যে মিহি পেস্ট করি তা কিন্তু একেবারেই নয়। আদা এবং রসুনটাকে কিন্তু একটুখানি ছাঁচি মতন করে পেস্ট করে নিই, আর সেটা মিক্সার গ্রাইন্ডারেও তাই করি, আর শিলে তো সেটা অসম্ভব সুন্দর ভালো হয়। আর এই যে আদা রসুনটা তুলে নিয়ে এবার আমি পেঁয়াজটাও পেস্ট করে নিচ্ছি। তবে পেঁয়াজটাও কিন্তু তাই একেবারে আমি পেস্ট করব না, এইরকম একটুখানি আদা ভাঙা মতন করে নেব। আর এমনভাবে বেটে নিলে জানো তো, মাংস বলো, ডিমের ঝোল বলো, অথবা এরকম ঘুগনি, ভীষণ ভালো একটা স্বাদ আসে। একদম মানে চন্দনের মতন করে যদি বেটে নেওয়া হয় তখন কিন্তু একদম ভালো লাগে না। পেঁয়াজ আদা রসুন সবসময় এরকম আধা ছেঁচা টাইপের বেটে নিলে সেটার স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে। তো শুধুমাত্র আমি এগুলোই একটু বেটে নিচ্ছি, আর বাকি মশলাগুলো সবটাই তো আমি গুঁড়োই ব্যবহার করি, তাতে করে আরও কোনো অসুবিধা হবে না, শুধু এইটুকু বেটে নিলেই হয়ে যাবে। কারেন্ট অফ রয়েছে, তো আমি কিছুতেই আলোও জ্বালাতে পারছি না, আর কিছু দেখতেও পারছি না। মোবাইলের ওই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করছি, কিন্তু এটাতে করে না বেশ অসুবিধে হচ্ছে। ফোনটা গরম হয়ে যাচ্ছে আর ফ্ল্যাশ লাইটটা অটোমেটিক নিভে যাচ্ছে। ফোন গরম হলে ফ্ল্যাশ লাইট তখন আর জ্বলে না। তো এই করে না রান্নাটা কিন্তু পুরোটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তোমরা তো জানোই আমি কেমন করে ঘুগনি রান্না করি। তো আজকে কিন্তু ওই মটনের চর্বি দিয়ে ঘুগনি নয়, এমনি পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি রান্না করে নিচ্ছি। আর আজকে লুচিও করছি না, ঘুগনির সাথে শুধুমাত্র রুটি। কারেন্টের এখনো কোনো পাত্তা নেই, তবে এদিকে রান্নাটা আমার হয়ে গেছে। তো এইদিকে দেখো, ঘুগনির কালারটা কিন্তু ঠিক এই রকম এসেছে, আর সত্যি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বাবানের এখন বড্ড খিদে পেয়ে গেছে, বাবান পড়ার থেকে উঠেছে। তো এখানে বাবানকে 2টো রুটি দিয়ে ঘুগনি দিয়ে নিলাম। বাবান একটু রাগ করছিল যেহেতু লুচি করিনি, তবে কথা দিয়েছি আগামী দিন লুচি ওকে অবশ্যই করে দেব। তো আজকে সকালের জলখাবারে রুটি, ঘুগনি এবং তার সাথে মিষ্টি। এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, আর নিয়ে এসেছে কিছু সবজি বাজার, যেগুলো টুকিটাকি আনতে বলেছিলাম। 2 রকম মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ আর তার সাথে বাবানের পছন্দের লোটে মাছ। তো সবজিপাতিও টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে, যেমন গাটি কচু, তার সাথে আদা, আমড়া,
পুঁই শাক এবং তার সাথে নিয়ে এসেছে নোটে শাক। নোটে শাকটা আজকে আর রান্না করছি না, নোটে শাকটা আগামীকাল রান্না করব। আর পুঁই শাকটা আজকে রান্না করব। এমন সুন্দর তরতাজা পুঁই শাক বাসি করে একদমই খেতে ইচ্ছে করবে না। ঘরে এদিকে কুমড়ো, বেগুন, পটল সমস্ত কিছুই রয়েছে। তো এখন পুঁই শাকটাকে সুন্দর করে রান্না করে নেব। সকালের জলখাবারের পাটাপাট তো অনেকক্ষণই মিটে গেছে। তো মাছগুলো কিন্তু এখনও আমি ধুয়ে উঠতে পারিনি। তবে এখানে আমি পটল চিংড়ি করব বলে আমি কুটে নিয়েছি সমস্ত কিছু। আমরা চাটনি করব সেটাও কোটা হয়ে গেছে। পুঁই শাকটাও কিন্তু একদম কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখন ওই ডাঁটাটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়ে নিয়েছি। মাছটা এখনও কুটতে পারিনি। আর এইদিকে দেখো এখনও কারেন্ট আসেনি। আর কি যে গরম লাগছে কি বলবো, এমন মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। প্রচুর মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি কত দূর হবে। এই মুহূর্তে গরমে তো প্রাণ একদম ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। ফাইনালি কারেন্ট এসেছে। আর এই দেখো এখন একটু আলোটা জ্বালিয়ে রান্নাটা করতে পারছি, তার জন্য একটু দেখাও যাচ্ছে। তো সকালবেলায় তো একদমই কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও বারবার নিভে যাচ্ছিল। বাইরেটাতে মেঘলা রয়েছে তাই একটু অন্ধকার লাগছে। বাইরে রোদ থাকলে কিন্তু এখানে আলোটা আরও বেশি ভালো আসে। তো যাই হোক দেখো পুঁই শাক তরকারিটা আমার কিন্তু একদম শুকনো শুকনো করে নামানো হয়ে গেছে। পুঁই শাকের তরকারি নামিয়ে ভাত নামিয়ে আর ওদিকে চাটনি করে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো বেছে নিলাম। আর জানো তো চিংড়ি মাছগুলো আমি কলপারে নিয়ে গিয়ে বাছতে পারিনি, কারণ এখনও আমি কিন্তু সেইভাবে বসতে পারছি না। মানে অনেকক্ষণ পাটায় চাপ দিয়ে বসতে আমার অসুবিধে হচ্ছে। আর 500 চিংড়ি মাছ নিয়ে এসেছে, বুঝতেই পারছো, খোলা ছাড়ানো, নোংরা পরিষ্কার করা বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি এই স্ল্যাবের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো ওদিকে মায়ের ঘরে মাছ দিয়ে নিয়েছি, মাও ওদিকে পটল চিংড়ি করছে, তবে পেঁয়াজ রসুন ছাড়া। আর এদিকে আমিও পটল চিংড়ি রান্না করে নিচ্ছি। তো এই দিকটাতে সমস্ত মশলাগুলো দেখো কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তার আগে পটল আলু একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ এবং টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়িটাও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা পটল এবং আলু এর মধ্যে দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তো এদিকে পটল চিংড়িটা আমার রান্না একদম কমপ্লিট। আর এই হলো আমার আজকের রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আজকের রান্নাটা কমেন্টে জানিও। একটু তাড়াহুড়ো করেই রান্না বান্না সেরে নিচ্ছি, কারণ একটু আমাকে বেরোতে হবে। কিভাবে যে চটপট করে আজকে আমি কাজকর্মগুলো সেরেছি সে শুধুমাত্র আমিই জানি। সমস্ত জিনিসগুলো একা হাতে গুছিয়ে নেওয়া, কোটা কুটি থেকে শুরু করে বাটা, মাজা ঘষা সমস্ত কিছু, এমনকি মাছটাও কোটা। তো সমস্ত কিছু করতে গিয়ে না সত্যিই একটু দেরি আমার হলো, কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে। এখন প্রায় 1টা মতো বাজে। তোমাদের দাদা ভাই কালেকশনের পথে আমাকে একটু বাজারে ছেড়ে দেবে, আমার একটু দরকার রয়েছে বাইরে। আর বাবানও আমার সাথে বেরোচ্ছে। কিছু প্রয়োজন ছিল ব্যাংকে, সেটা মিটিয়ে নিয়ে চলে এসেছি বাবানের পছন্দের কিছু খাবার দাবার কিনতে। তো চলে এসেছিলাম আমি টেস্ট অ্যান্ড বাইটে। আর এখানকার জিনিসপত্র ভীষণই ভালো। তো বাবানকে বলছিলাম দেখ কোনটা নিবি। তো বাবানের পছন্দের কিছু জিনিস বাবান নিয়েছে। আর এদিকে আমি এসেছি আমার একটা
সেলফি স্টিক কিনতে হবে, যেটা ভেঙে গেছে, তো সেটাও নিচ্ছি। আর রান্নার ভিডিও করার জন্য আমাদের এই দাদাটা আমাকে এই স্ট্যান্ডটা দেখাচ্ছিল, ভীষণই সুন্দর, তবে একটু কস্টলি। এই মুহূর্তে এটা আমি কিনতে পারছি না। তো আমার ফোনটাতেও গ্লাসটা ফেটে গিয়েছিল, সেটাও ঠিক করে নিলাম। বাড়িতে এসেছি, তা প্রায় 10 মিনিট হলো। একটু বসে নিয়ে বাবানকে স্নান করিয়ে নিলাম। আমি তো আগেই স্নান করে নিয়েছি, তবে এখন আমি একটু গাটা ধুয়ে নেব। রান্না করে স্নান করে তারপর আমি বেরিয়েছিলাম। তো এই সেলফি স্টিকটা আমার সত্যি ভীষণই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বেশ ভেঙে গিয়েছিল, আমার কিছুতেই কেনা হচ্ছিল না। তো ফাইনালি আজকে কিনে নিয়েছি। আর এটাতে তো আলো জ্বলে, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম। তো ভীষণই ভালো, এটা অন্ধকারেও বেশ সুন্দর ভিডিও শ্যুট করা যাবে। আর তার সাথে কিনে নিয়েছি জামা কাপড় মেলার এই ক্লিপটা। সব কিছুই তো ভিডিওর জন্য করছি, তবুও না মাঝে মধ্যে কেমন যেন মনটাই লাগছে না। খালি মনে হচ্ছে যেন আদৌ পারবো তো, আদৌ সফল হব তো। তো এরকম করে করেই না সত্যি ভীষণই পিছিয়ে পড়ছি। আমি নিজেও জানি কতদূর কি করতে পারবো জানি না। এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে, সবার খাওয়া দাওয়া তো আগেই মিটে গেছে। আর এইবার তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। তো আজকে রান্না করেছিলাম পুঁই শাক, তার সাথে পটল চিংড়ি, আর তার সাথে রয়েছে আমড়ার চাটনি। তো ব্যাস, এই হলো আজকের আমাদের দুপুরের সিম্পল মেনু। তো বাবান এখানে বাবানের পছন্দের কিছু একটা কিনেছে, আর ওদিকে বাবানের বাবার জন্য আমি একটা পছন্দের কিছু কিনেছি। তো চলো খুলে নিই। বাবানের বাবার জন্য কিনেছি ব্ল্যাক ফরেস্ট কেক। বাবানের বাবা এই কেকটা খেতে ভীষণই পছন্দ করে। তো বাবানের বাবা এখন ঘরেই রয়েছে, চলো বাবানের বাবাকে দিয়ে নিই। আর আমার বাবা নিয়েছিল চকোলেট ডোনাট। তো আমার বাবানের আবার এটা বেশ পছন্দ। আর আসার পথে মিষ্টি দই নিয়ে এসেছিলাম। এরকম গরমের সময়টাতে না মিষ্টি দই খেতে দুর্দান্ত লাগে। তো 1 কেজি মতো মিষ্টি দই নিয়ে এসেছিলাম। তো এখন সবাই মিলে দই খেয়ে নেব। তো প্রথমেই কেটে তোমাদের দাদা ভাইয়ের জন্য, মার জন্য, বাবার জন্য এবং বাবানের জন্য বাটিতে বাটিতে তুলে নেব। আর আমি কখনোই বাটিতে করে দই কিন্তু খাই না। আমার তো পছন্দ এইরকম হাঁড়িতে করে দই খাওয়া। হাঁড়ির থেকে চামচে কেটে এইভাবে দই খেতে আমার কিন্তু বেশ লাগে। আর ওই যে সরগুলো জমে থাকে না, সেগুলো তো খেতে দুর্দান্ত লাগে। এখন বাজে ঠিক সন্ধে 7:30। আর এই যে ওষুধটা, এটা হলো পায়ের যে কুলাটি হয়, জানি না তোমরা কি বলো, পায়ে একটু শক্ত মতন মাংসপিণ্ড মতো হয় আর সেটাতে প্রচণ্ড ব্যথা করে। এই ব্যাপারটা না আমার মায়ের আছে। তো মায়ের জন্য এই ওষুধটা আমাদের বাড়ির ওই যে কাকিমা রয়েছে তাকে দিয়ে আনিয়েছি। কাকিমারও পায়ে হয়েছিল, আর তাতে করে এই ওষুধটা লাগিয়ে নাকি কাকিমা অনেকটাই রিলিফ পেয়েছে। তো মায়ের জন্য এই ওষুধটা নিয়েছি। তো তোমাদের দাদা ভাইকে দিয়ে এখন বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, মা যাতে ওষুধটা লাগিয়ে একটু আরাম পায়। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি দুটো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিচ্ছি। তো বাবানকেও এখন পড়তে বসাবো। আর এদিকে মিঠুর খাঁচাতে খুব পিঁপড়ে হয়েছিল, ওর খাবার দাবারে জানি না কেন এত পিঁপড়ে লেগেছিল। তো সেই খাবারগুলো সমস্ত বাবান ফেলে দিয়ে আসলো। আর এই যে প্যাকেটটা, এটার উপরেও দেখছি বেশ পিঁপড়ে রয়েছে। তো এটাকে আবার ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর ভালো করে আবার পেতে দিচ্ছি, কারণ মিঠুকে আবার পিঁপড়ে কামড়ালে তাতে করে আবার কিন্তু বেশ অসুবিধা হয়ে যাবে। বাবানের স্কুল এতদিন ছুটি ছিল, তো আগামীকাল সকাল থেকে বাবানের স্কুল শুরু হচ্ছে। মানে ওর তো স্কুল 11টা থেকে, তো সেইটাই আর কি শুরু হচ্ছে সকাল 7:15 থেকে। তো সকাল সকালই আগামীকাল উঠতে হবে। তো যাই হোক, এখন একটু খিদে পেয়েছে, দুজন মিলে একটুখানি বাদাম
মুড়ি খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা তো শেষ করতে হবে, একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তো চলো আজকের মতন গুড নাইট। আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে।